গাইস বিহারে চলে এসে কবিগানের দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম। আরে না আমরা চলে যাচ্ছি। সকালবেলা এখানকার কমিটি আমাদের টিফিন করাতে নিয়ে যাচ্ছে এখানকার বাজার, তাই কমিটির লোকের সঙ্গে দলবল সহ আমরা চলে আসলাম বাজার। সেখানে এসে একটা দোকান থেকে আমরা সকালের টিফিন হিসেবে পরোটা কিনি। আরে দাঁড়াও এখনো পরোটাটা দেয়নি ভাই দেবে। তারপরে আমরা সবাই মিলে এখানকার বাজারটা ঘুরে দেখছিলাম। আজকের এখানে হাট বসে, তাই সবাই সকাল সকাল এসে তাদের দোকানগুলো ঠিক করে ভাই দেবে। তারপরে আমরা আমাদের বাহনে করে চলে আসলাম আর রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ দ্বিতীয় দিন প্রথম আসর পড়েছে আমাদের। তোমরা যারা এখনো পর্যন্ত আমার এখানকার প্রথম দিনের ভিডিওটা দেখোনি তারা রিলেটেড ভিডিও থেকে দেখে আসতে পারো। ওখানে আমি দুটো দলের কবিগান কি করে হয় সম্পূর্ণভাবে ভাই দেবে। তারপরে আমরা যার সাথে গানে এসেছি অমল সরকার, সে একটা গান করে প্রশ্ন করে আর সেই ফাঁকে আমরা সবাই ঘুরতে, আর তারপরে সজল সরকার উঠে সেই প্রশ্নের জবাব দিতে থাকে ভাই দেবে। এর মধ্যেই দেখো আসরটা কিরকম ভাবে ভরে গেছে। যাই হোক, তারপরে আর কিছুক্ষণ কবিগান হওয়ার পরে আমাদের মিলন গীতি শুরু হয়। যখন কোনো কবি দলের একই জায়গায় 2-3 দিনের কবিগান তখন সেখানে শেষের দিনই মিলন গীতি গাওয়া, তাই আমাদের এখানেও প্রথম দিন মিলন গীতি গাওয়া হয় ভাই দেবে। আজকের মতো গানও শেষ আর ভিডিও শেষ। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।